বাট এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিটিএস চলছে আর কি, তাই জন্য বেসিক্যালি রান্নাঘরটা আজকে তো এন্থনি পরিষ্কার করেছি। আর আজকে এটা একটা মডার্ন বাঙালি মেয়ের সাজে করবো লুকটা। শুটিং করতে এসেছি, শুটিং মানে ভিডিও আর ছবি তুলতে এসেছি। চিনি যাই না কি করে বুঝতে পেরেছি যে এখান দিয়ে আমাদের দেখা যায়। তো সমস্ত শুট টুট হয়ে গেছে, এখন বাজে 7টা। আমরা চাটাও খেয়ে নিয়েছি, কারণ চাটা নিয়ে শুট টুট রিল হচ্ছিল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা হতে চলেছে একটা সাংঘাতিক দৌড়ঝাঁপ করা ব্লগ, কারণ আজকে রবিবার। বাট আমার মনে হয় আজকে আমার সব থেকে বেশি কাজের একটা দিন। আজকে প্রচুর কাজ আছে, বাড়ির কাজ আছে, প্রফেশনাল কাজ আছে, সোশ্যাল মিডিয়ার কাজ আছে। সেই সমস্ত কিছু আমাকে আজকে একা হাতে করতে হবে। ভাবলাম ব্লগ করি, তাহলে তোমরা পুরো দেখতে পাবে যে আজকে কিরকম হুলস্থুল চলছে বাড়িতে। সো ইয়েস, তোমরা শেষ অবধি দেখতে থাকো, আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। ফার্স্টেই দিনটাকে শুরু করছে আমার কোল্ড কফি দিয়ে, তারপর চানটা করতে যাব, ওদিকে কাঁচাও চলছে, আর তারপর পুজো টুজো করবো। আর চিনি এখানে ঘুরঘুর করছে। চিনি, চিনি, গুড মর্নিং। দেখছি চিনি কুচু কুচু, পুজো শুকছে চারিদিকে সকালে উঠে। দেখো, কোল্ড কফি খাবি? এটা মা, এটা কি? তুই কোল্ড কফি খাবি? সো গাইজ, আমার পুজো করা, এই যে পুজো করা হয়ে গেছে, চান করা হয়ে গেছে, এবার যাচ্ছি ব্রেকফাস্ট। তো আমি ব্রেকফাস্ট করে নিয়েছি সকালে উঠে। অনিন্দ জাস্ট একটু আগে উঠলো, তার জন্য অনিন্দ এখন ব্রেকফাস্ট করছে আলুর পরোটা। তো আমি যেগুলো ঘিয়েতে একটু অনিন্দকে ভেজে দেবো, যাতে আলুর পরোটাগুলো একটু বেশি টেস্টি খেতে লাগে। চোখেও দিয়ে দিচ্ছি ড্রপ। আচ্ছা, চোখের আপডেট অনেকটা কমে গেছে, মানে 90% কমে গেছে, দেখতেও পাবে না এখন তোমরা। সো ইয়ে, ভালো রিকভারি হয়েছে। বাবার নজর না লাগে, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বাট চলে, এবার আজ প্রচুর, আজ পুরো দৌড়ঝাঁপ কাজ, বলো অনিন্দ? ওদিকে কাঁচাও চলছে। আজ রান্নাঘর পরিষ্কার করবো, ঘর গোছাবো, দেন লাঞ্চ করব, লাঞ্চ করার পরে শুট করব, মানে তোলপাড় হতে চলেছে, তোমরা দেখতে থাকো। 2000 years later. সো আমার লট অফ কাচাকুচি ডান, মানে আমার যেটা পুরো সেট আপ ছিল সারা সপ্তাহে, সেটা পুরো কেচে নিয়েছি, কেচে মেলাও ডান। এখন চিনির ম্যাটস গুলো কাচা হচ্ছে। বাট এখন সব থেকে বড় কাজ হচ্ছে এই পুরো রান্নাঘরটা ক্লিন করা। আর একটা যুদ্ধের কাজ আছে আজকে, যেটা আমি একদম ভুলেই গেছিলাম, আমার কাছে মোচা বানাতে হবে। সো আমি বলেছিলাম অনিন্দকে মোচাটা নিয়ে আসতে, এনেছিল। দেন পুরো সপ্তাহে অফিসের চক্করে আমি ভুলেই গেছিলাম যে মোচাটা এক্সিস্ট করে ফ্রিজে। তো আজকে খুলে দেখলাম মোচাটা আছে, যেটা রাখা যাবে না। তো আজকে সামহাও আমাকে মোচাটা আজকে বানাতেই হবে। তোমরা জানো মোচা কাটা কতটা একটা টাইম টেকিং ব্যাপার। বাট এনিওয়েজ, আজকে আমি একদম দশভুজার মধ্যে রূপ ধারণ করেছি। তো আজকে আমি ঘর, রান্নাঘর সব পরিষ্কার করব, তার সাথে মোচাটা রান্না করব। সো চলো শুরু করা যাক যুদ্ধ। বাজে 1:15, আর যেমন বলেছিলাম সব কাজ রেডি। মানে এই ঘর পুরো পরিষ্কার করে দিয়েছি, আর এই রান্নাঘর পুরো ঝা চকচকে করে দিয়েছি। স্টার্টিং ফ্রম কুচিনা, গ্যাস, ওয়ার্ড্রপ, ফ্রিজ পর্যন্ত পুরো পরিষ্কার করে দিয়েছি, ভেতর পর্যন্ত ক্লিন করে দিয়েছি, সাইড ক্লিন হয়ে গেছে, সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে, সবকিছু ডান। মাসিও এসেছিল, জাস্ট ঘর মুছে দিয়ে গেল। এবং মাসিকে দেখালাম মোচাটা, মাসি বললো আরো 2-3 দিন থেকে যাবে, জাস্ট পরশুই আনা। তাই জন্য মোচাটা আজকে আর করছি না, কারণ এখন অলরেডি বাজে 1:15। তো এইবার একটু রেস্ট নেব, তারপরে খাবার দাবার গরম করে রোববারে দুপুরে খাবারটা খেয়ে নেব, তারপরে আবার শুটে বসতে হবে। সো অনেক চাপ আছে এখনো। আর পুরো এই সারাদিনে অনিন্দর কন্ট্রিবিউশন আছে শুয়ে শুয়ে রিল দেখা। সেই যে সকালে উঠে যে ব্রেকফাস্ট করেছে থেকে ওই যে শুয়েছে খাটে, তখন থেকে বসে রিল দেখে যাচ্ছে। তো যাই হোক, ক্যা করে। সারাদিনে চিনির কন্ট্রিবিউশনটা একটু বলে দিই। দৌড়াদৌড়ি করা, চিনি, আর বাইরে গিয়ে চিৎকার করছে। এই যে চিনি, সারাদিন বলতে কি কাজ করেছিস? শুধু ঘোরা, সারা বাড়ির গন্ধ শোকা। সো দেখতে দেখতে এখন বাজে 2:45, আমাদের লাঞ্চ করার সময় এসে গেছে। আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, আমি নেব ঘি আর তেঁতুলের আচার, তার সাথে যে মাছের ঝোল, আর অনিন্দ খাবে হচ্ছে আম তেল দিয়ে ভাত, তার সাথে মাছের ঝোল। ঠিক আছে? ঘুমন্ত, ঘুমিয়ে উঠলো পুরো।
সো খেয়ে উঠে আমি একদম সাজতে শুরু করে দিয়েছি আজকে শুটের জন্য। তো আজকে বেসিক্যালি যে শুটটা হচ্ছে সেটা বেসিক্যালি সীমন্তিনীর শাড়ি আর স্টাইলিং হাউস 95 এর গয়না দিয়ে একটা শুট করতে হবে। তো কিছু রিল মাথায় ছিল, তার থেকে একটা রিল ফাইনালি সিলেক্ট করা হয়েছে, অনিন্দকে কালকে দেখিয়েছি, যেটাতে আজকে শুটিংটা করা হবে। আর এই রিলের টপিকটা না একদম আমার কমফর্ট জোনের বাইরে। মানে তোমরা এতদিন ধরে যে শাড়ির রিল সব দেখে এসছো, খুব সফিস্টিকেটেড, খুব ওই সাবেকি সাজানো হয়, আর আজকে এটা একদম একটা মডার্ন বাঙালি মেয়ের সাজে করবো লুকটা। সো সুপার নার্ভাস, বাট দেখা যাক কতটা কি আউটপুট হয় পুরো ব্যাপারটা। তো তোমরা দেখতে থাকো। আবার আই মেকআপে ফিরে যাই। এই যে আমরা এখানে শুয়ার জন্য শুটিং করতে এসেছি, শুটিং মানে ভিডিও আর ছবি তুলতে এসেছি। চিনি যাই না কি করে বুঝতে পেরেছে যে এখান দিয়ে আমাদের দেখা যায়। তো এই বারান্দা দিয়ে চলে এসেছে চিনি এখানে আমাদের দেখতে। বাবা যে গুলু 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 গুলু। সো গাইজ আমরা বাইরে থেকে শুট করে ন্যাচারাল লাইটে চলে এসেছি, এবারে কিচেনে শুট নেবো। যেটা বললাম মানে এই রিলটা আমার কমফর্ট জোনের একদম বাইরে, আমি এরকম রিল কোনোদিন বানাইনি। বাট এটা বেসিক্যালি রাজনন্দিনী আছেন ইন্দ্রাণী দত্তের মেয়ে, তো ও একটা মডার্ন বাঙালি মেয়ে, একটু সেন্সুয়াল, একটা এরকম একটা রিল একটা বানিয়েছে বেশ অন্য ধরনের। তো একটা মানে নিজের কমফর্ট বক্স থেকে বেরিয়ে কিছু করার যে একটা চেষ্টা, এবং যে শিফন শাড়িটা আমি পরেছি তার সাথে একটু ভালো লাগবে। বাবা এটা লাইটের সামনে চলেছে, এটা বেশি লাইট জ্বলছে। বাট যাই হোক, আজকে সেরকমই রিলটা শুট করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তোমরা ইনস্টাগ্রামে দেখতেই পাবে রিলটার আউটকাম। বাট এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিটিএস চলছে আর কি, তাই জন্য বেসিক্যালি রান্নাঘরটা আজকে তো এন্থনি পরিষ্কার করেছি। তাতেও তুমি হ্যান্ডসাম লাগছে। ঘরে জামা প্যান্ট বাবুরা পরে, আগে শাড়ি বাড়ি পরে বসে রয়েছে ঘরের মধ্যে, এখন চা বানানো হবে। এটা হ্যাঁ একটা মানে এখন বেসিক্যালি বাজে 5:15, এই সময় আমরা ঘুমাতে চাই, এখন নাকি চা বানানো হবে। আর কেন? এই শুটের জন্য। না শুটে একটা লোক মানে চা বানাচ্ছে, একটা ভালো জিনিস, এর জন্য আমার একটু চাটা খাওয়া যাবে এখন। ও গড। সো সমস্ত শুট টুট হয়ে গেছে, এখন বাজে 7টা। আমরা চাটাও খেয়ে নিয়েছি, কারণ চাটা নিয়ে শুট টুট রিল হচ্ছিল। বাট এখন চলে এসেছে টেবিলে, আর এই যে পুরো সামগ্রী নিয়ে মোচা নিয়ে নিয়েছি, সর্ষের তেল, ছুরি, 1 গামলা জল, আর এই যে ছাড়িয়ে রাখার জন্য তোমার ফুলগুলোকে প্লেট, আর এই যে চপিং বোর্ড। তো সবকিছু নিয়ে নিয়েছি, এবার হবে মোচা কাটা। চলো যুদ্ধ শুরু করা যাক। সকাল থেকে যদি যুদ্ধ চলছে তো নাথিং নিউ, বাট চলো লেটস সি কি করা যায়। সো গাইস ফাইনালি আমার মোচা কাটার ডান। আমি 7:15 তোমাদের দেখালাম, বসেছি আর উঠেছি 9টা। বাট যাই হোক, এখন রেডি হয়েছে। অনিন্দ বলছে আজকে রবিবার, আজকে যেহেতু আমাদের মাসে আসে না, তাই জন্য রাতে ডিনারটা আমরা অল টাইম বাইরেই করি। অ্যাটলিস্ট বাইরে না হলেও বাড়িতে মানে চাউমিন নুডল এইসব বানাই আর কি, একটু অফ ট্র্যাক খাবার দাবার। তো অনিন্দ বলছে চল আজকে বলছি উডুপিতে যাই, ওখানে গিয়ে ধোসা, ইডলি, বড়া বা পাও ভাজি যেটা পাবো মানে ওখানে গিয়ে ডিসাইড করে খাওয়া হবে। তো এখন আমি আর অনিন্দ যাচ্ছি উডুপিতে। মোচাটা এসে রান্না করব, কারণ কেটে রাখবো না, কালো হয়ে যেতে পারে, আই ডোন্ট নো রাখতে হয় কিনা। তো বেটার আমি এসে রাতেই রান্নাটা করে রেখে দেবো। সো এসে গেছে আমাদের খাবার আজকে সানডে চিট ডেতে, বাটার নান, তার সাথে শাহি পনির। উডুপিতে এসে আমরা এইসব খাচ্ছি ধোসার জায়গায়। ভালো ভালো ভালো। আজকে আমরা উডুপির ওপরে বসেছি, তো আজকে এটা বেসিক্যালি পুরো এসি একদম এরম টাইপের। উফ বাবা গাইস ফাইনালি খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম, আর পারছি না, আজকে শরীর আর দিচ্ছে না। মোচাটা কেটে সেদ্ধ করে চিনি বলছে। এবার যাই হোক, মোচাটা কেটে সেদ্ধ করে রেখে দিলাম, আর কালকে সকালে রান্না করবো, কারণ আজকে আর পারছি না, শরীর দিচ্ছে না, চোখ মানে বন্ধ হয়ে আসছে। তো এনিওয়েজ আজকের মতো ব্লগটা থেকে এখানেই বিদায় নেবো। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট, এই 4টে জিনিস কিন্তু করতেই হবে। প্লিজ করে দাও, দিলে খুব খুশি হব। আর তোমাদের কমেন্টগুলো পড়তে এত ভালো লাগে যে সবার কমেন্টগুলো পড়ার অপেক্ষাতেই বসে থাকি। বাট এনিওয়েজ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই জানো সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় ইউটিউবে চ্যানেলে স্পন্দনে দেখতে পাবে নতুন ব্লগ। তো দেখা হচ্ছে নতুন ব্লগে তাড়াতাড়ি। বাই।